गुड इवनिंग अस्सलाम वालेकुम। আর দেখো আমি চলে এসেছি সন্ধ্যের আজকে একটা নাস্তা নিয়ে। আমার কাছে একটা কিন্তু নতুন একটা রেসিপি বলতে পারো, তোমাদের কাছে এটা নতুন কি পুরাতন বলতে পারবো না। আমি বানাতে চলেছি একটা নতুন রেসিপি। কালকে তোমাদের দাদাভাই এনেছিল আলু পুরি, তো সেটা কালকে খেয়েছিলাম আমরা। তো চা করেছিল আর আলু পুরি ছিল, খুব টেস্ট লেগেছিল। তো আমি ভাবলাম যে বাইরের নাস্তা কেন আজকে আনবে, তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আমি বাড়িতে আজকে আলু পুরি চেষ্টা করছি পারি কি না। তো বাড়িতে আমি আজকে আলু পুরি করবো। তো দেখো বাড়ির থাকার উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি আলু পুরি বানাচ্ছি। তো দেখো আলু পুরি বানাতে গেলে কি কি লাগে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। দেখো এখানে আমি প্রেসার কুকারে আলু এখানে সিদ্ধ করে নিয়েছি। এখানে দেখো আলুটাকে মেশ করে নিয়েছি, ঠিক আছে। আর এখানে আর লাগছে লবণ, লাগছে চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো লাগছে। আচ্ছা তোমরা কেউ যদি পারো তো বেরেস্তাও দিতে পারো। তো আমি বেরেস্তাটাকে এই সময়টাকে আমি স্কিপ করছি। ধনে পাতা, ধনে গুঁড়ো, যেটা যেমনভাবে খেতে চাও, কাঁচা লঙ্কা যেটা যেমনভাবে খেতে চাও সেটা দিতে পারো, অসুবিধা নেই। তো আমি এইখানে পেঁয়াজটাকে স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে দেখো আমি ময়দাটাকে গোল গোল করে একদম আমার রেডিও হয়ে গেছে। তো এখানে ময়দাটা আমি যখন মাখাচ্ছিলাম কুমির করছিলাম, তাতে আমি লবণ দিয়েছি আর তেল দিয়েছি। তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেশ করে নিয়েছি। করার পরে হালকা তোমরা নর্মাল জলও দিতে পারো, আর একটু হালকা কুসুম গরম জলটাও দিতে পারো। তো আমি গরম জল করে নিয়ে আমি ময়দাটাকে মিক্স করেছি, ময়েল করেছি। তো এটা হয়ে গেছে। এইদিকে দেখো মা এখন আমাকে যেটা মা করে দিবে, এই যে গোল গোল করে সাইজ মতন, তোমরা যেভাবে পাতলা খেতে চাও পাতলা করবে, মোটা খেতে চাও মোটা করবে। তো এখানে দেখো মা একটু ছোট ছোট সাইজের গোল্লা কেটে নিয়েছে। তো এবার আলু ভর্তাটাতে দেখো কি কি দিই। তো দেখো এখানে আলু ভর্তাটাতে এই দেখো গোলমরিচের পাউডার সামান্য দিচ্ছি। যে যেমন ঝাল খেতে চাও সেইভাবে দিবে, কিন্তু বেশি ঝাল নেওয়াটাই দরকার। একটু দেখো চিলি ফ্লেক্স, লবণ দিচ্ছি পরিমাণ মতো, লবণ লাগলে তোমরা দেখে নিয়ে লবণ ফের দিবে। আর এখানে দেখো জিরে পাউডার দিচ্ছি। এইটাকে দিয়ে এবার মিক্স করতে হবে। দেখো সব জিনিসটা তো আর চামচের দ্বারাই হয় না। তো আমি এটাকে কি করছি, হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি জিনিসটাকে। এতে ধনে পাতা দিলেও ভালো হয়, তাই না? দেখো সুন্দর করে এটা আমি মাখিয়ে নিয়েছি। দেখো আলু ভর্তার কালারটা দেখো কত সুন্দর এসে গেছে। চলো তো এবার এই যে মা এখানে যে আলুর এই যে লুচির যে এগুলো কেটে কেটে রেখেছে, ওইগুলোকে মা এর ভিতরে দিয়ে তারপরে বেলবে। তো এইটা কিভাবে করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি আমার এই রেসিপিটা জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো। চলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখাবো। আর এই যে আজকে আমি নাস্তা যেটা বাড়িতে বানাচ্ছি নাস্তাটা, এইটা কিন্তু বলতে পারো আমার কালকে পাখা এসছে, আজকে আমি নাস্তা বানাচ্ছি। একটু ফ্যামিলি মিলে একটু মজা করছি, আনন্দ করছি, একটু ঘরে নাস্তা বানাই। কখনো এরকম আলু পুরি কিন্তু আমরা খাইনি, কখনো আমরা খাইনি। তো ভাবলাম আমি আজকে করি, সবাইকে খাওয়াই, মজা করি, আনন্দ করি। আর এখানে একদম দুধের প্যাকেট নিয়ে এসে হাজির হয়ে গেছে। একদম গাঢ় গাঢ় দুধের চা করব আর আলু পুরি। গরমা গরম পুরি আর চা ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখো ওইখানে মা ওইটা করতে লেগে গেছে, আর এদিকে আমি গরম কড়াটা বসিয়ে দিচ্ছি। আর আমি এই ছোটো কড়াটাতে করব পুরিটা, ওই বড় সাইজে গরম কড়াটাতে করব। আর তোমাদেরকে আরেকটা বলে দিই, মা যেটা করছে তোমরা কিন্তু একটু খেয়াল করে ওইটা কিন্তু ওই প্রসেসটা যত তোমরা সাবধানে ধীরে সুস্থে আরামসে করবে, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। চলো মা এটা করছে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে মা পুরিটা বেলছে, তো তোমরা একবার খেয়াল করে দেখো, তাহলে তোমরাও যদি কোনো অসুবিধা না হয়। মুখটা যদি ভালো করে সুন্দর করে টাইট করে হয়, তাহলে কিন্তু ফাটার চান্সটা থাকে না, একদমই থাকে না, তাই তো মা? একদমই থাকে না।
চেষ্টা করবে পুরটা ঠিক করার জন্য। এই তো কত সুন্দর করে দেখো মা বানাচ্ছে, দেখো কত সুন্দর করে। তো মাকে এখানে দেখো পিড়ে বেলনি দিয়ে দিয়েছি, মা এখানে পিড়ে বেলনি নিয়ে কিন্তু কাজটা করছে খুব সুন্দর করে, কিন্তু এটা দেখো বেলছে, দারুণ লাগছে। আমরা যদি এটা করি কিন্তু আমাদের অনেক কিছু খুব বেরিয়ে যেত, তো মা করে দিচ্ছে, মা আমাদেরকে একটু হেল্প করছে। তো এই যে আমি এখানে লেগে পড়েছি একদম হাতা খুন্তি নিয়ে যুদ্ধ করতে লেগে গেছি। চলো, তো এইখানে দেখো মোটামুটি হয়ে এসছে। এই যে এইখানে 4 পিস আর এখানে 2 পিস, 6 পিস। তো এই 6 পিসটা আমি আগে করি, দেখি কেমন হচ্ছে। সরি, আর এইদিকে আমি চা বসিয়ে দিয়েছি, একদম ইলাইচি চা হচ্ছে আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ ফুলেছে কিন্তু, মাশাআল্লাহ। ওমা খুব সুন্দর ফুলেছে, প্রথমটাই ফুলেছে। চেষ্টা করেছো, হয়েছে? না না, চেষ্টা করেছি না, মা আমার সাপোর্ট ছিল, মা আমাকে ভরসা করেছে বলেই কিন্তু দেখো, এই দেখো একদম ফুলকো ফুলকো পুরি হচ্ছে। লুচি না পুরি কোনটা? তো দেখো, এই দেখো প্রথমেরটাই কিন্তু আমার খুব সুন্দর ফুলেছে কিন্তু। চলো এটা এক এক করে সবকটাই এরকম করে ভেজে নিই। দেখো মা না হলে সব কাজ কিন্তু অসম্পূর্ণ। আজ এটা খেতে মন করেছে, আজ এটা খাওয়ার পিছনেই কিন্তু মা। চলো এই দেখো নেক্সট রাউন্ড কিন্তু হয়ে গেছে। এক এক করে কিন্তু আমরা এগুলো পরস্পর ভেজে নিই, ঠিক আছে? চলো তো খাবার টাইমে তোমাদের সাথে খাবার। আর হ্যাঁ, খাবো তো পরে, তার আগে তো তোমাদেরকে বলাই হয়নি আমার ননদ নন্দাই এসে গেছে। তো আমার নন্দাইকে তো খাওয়াতেই হবে, তাই না? তো আমার নন্দাই খেয়ে কেমন বলে সেটা দেখে আমার নন্দাইয়ের মুখ থেকে শোনা হবে। আগে খাওয়া সাফল্য কিন্তু মা, তাই তো? মা না হলে কিন্তু খেতে পারতাম না। কালকে তো আমি হোটেল থেকে গেছিলাম, তো আমার ভালো টেস্ট লাগলো, তো আমি ভাবছি না সঙ্গে বললাম আপনাকে করে দেখো কেমন হয়। আপনারা ফার্স্ট টাইম করছে, আমি কিন্তু যা কিছু করছি ফার্স্ট টাইমই করছি। আর কালকে তোমাদেরকে কি বলবো, তোমাদের দাদাভাইয়ের কথা। আজকে একটু আমি হাফ ছেড়ে খেয়েছি বলে তোমাদের দাদাভাই লেগে গেছে। এই তো তুমি বললে খাবো না, তো তুমি খাচ্ছ, বাবা আমাকে বলছে। তো দেখো এখানে আমার গরম গরম পুরি ভাজা হয়ে গেছে, আর এই দেখো গরম গরম এলাইচি চা। তো চলো এটা আমি আমার নন্দাইয়ের কাছে ফার্স্ট নিয়ে যাচ্ছি। প্রথমেই কিন্তু আমার নন্দাইকে দিচ্ছি, আমার নন্দাই খেয়ে বলবে কেমন হয়েছে। আসো পুরি খেয়ে বলুন কেমন হয়েছে। আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি। হ্যাঁ, আপনি খেয়ে বলুন, রিভিউ দিবেন কেমন হয়েছে। ইম্মি ভালো হয়েছে, ভালো হয়েছে সত্যি। তো চলো, ভাই কিন্তু বলেই দিয়েছে খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো, খেতেও ভালো। বাহ, থ্যাংক ইউ। খুব ভালো। তো তোমরা তো দেখলে আমার নন্দাই খেয়ে কি বললো, খুব ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে, দেখতেও খুব চমৎকার লাগছে আর খেতেও তো আরো চমৎকার হয়েছে। চলো, আর আমি ক্যামেরা থেকে আমি মাকে বলে দিচ্ছি, মা না হলে এই কাজটা কিন্তু আমার অসম্পূর্ণ রয়ে যেত। তো মাকে আমি বলে দিই, থ্যাংক ইউ জানিয়ে মাকে ছোট করব না, মায়ের ভালোবাসা ছিল বলেই কিন্তু আজ আমরা এই জিনিসটা খেতে পাচ্ছি। তো মাকে বলে দিই থ্যাংক ইউ সো মাচ। দেখো আমি এখন টেস্ট করলাম, তো খুব সুন্দর খেতে লাগলো। তো আমি ভাবতেও পারছি না যে এটা ঘরে হয়েছে কি এটা মানে দোকানের মধ্যে। কালকে যেরকম খেলাম মানে ওর থেকে ভালো টেস্ট লাগলো আমাকে আজকে। কিন্তু আমি আবার স্বপ্নাকে বলছি যে এটা যদি কালকে একবার করে খাওয়ালে আরো খুব ভালো হয়। তেলের ছাদ তো কিন্তু তেল লাগলে আর লাগবে কি আছে, তেল আর কত লাগবে। খেতে মন ভরলো, বাইরে থেকে কেনার থেকে ঘরে খাওয়া। কিন্তু তোমারটা এইভাবে একটা এরকম হয়ে গেল,
তো আমাদের এই নতুন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তার সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছে তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও। আর তোমরা যদি আমার এই রেসিপিটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তো আমি এখনও খাইনি, এই দেখো আমার পুরিটা দেখো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। তো আমি এখানে চা গরম করে নিয়েছি, সবাই খেয়েছে, সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে। সত্যিকারের কথা বলছি, তানিশা খাচ্ছিল, আমাকে তোমাদের দাদাভাই আমাকে একটু টেস্ট করালো, এত দারুণ হয়েছে, এত দারুণ হয়েছে। বিশ্বাস করো তোমরাও বানাও বাড়িতে, সন্ধ্যের এরকম ইভিনিং টাইমের নাস্তা তোমরাও বানাও, সত্যি ভীষণ 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 ভালো লাগবে। তো চলো আমি এটার সাথে খেতে খেতে এনজয় করি আর তোমাদেরকে জানাই আল্লাহ হাফিজ, গুড নাইট।